Hello everyone. Assalamu alaikum. Welcome back to my channel Aris Kitchen and Daily Vlog. আজকে আমি আপনাদের সাথে চিজ লাচ্ছা পরোটার খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি আমার কাছে পরোটার ভিতরে সবচেয়ে মজাদার এবং লোভনীয় মনে হয়েছে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তার জন্য ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি প্রায় ১.৫ কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো তেল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিবো আমি। তো দেখুন যখন এরকম একটি মুঠির পর্যায়ে চলে আসবে, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি কিন্তু একটু কুসুম গরম পানি ইউজ করেছি। আপনারাও ট্রাই করবেন হালকা কুসুম গরম পানি ইউজ করার জন্য ময়দার ভেতরে। তাহলে এটা খুব তাড়াতাড়ি ডোটা নরম হয়ে যাবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এমনিতেই আমি যেহেতু একটু কুসুম গরম পানি ইউজ করছি, এটা তাড়াতাড়ি একটু সফট হয়ে যাবে। তবুও আমি ১০ থেকে ১৫ মিনিট রেস্টে রেখে দিয়েছি। তো দেখুন ১০ থেকে ১৫ মিনিট পর এটা কিন্তু খুবই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে হাতের সাহায্যে একটু মথে নিয়ে আমি একটা রোলের শেপ দিয়ে দিচ্ছি এরকমভাবে লম্বালম্বি করে। এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। আমি যেহেতু এটা দিয়ে পরোটা করব তাই একটু বড়, বড় করেই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। এখন এগুলোকে আমি এরকম বলাকৃতির করে নিয়েছি সবগুলোকেই। একটা রুটিকে এখন আমি বেলে নেব। তার জন্য ফার্স্টে আমি এখানে একটু ময়দা নিয়ে নিলাম, শুকনো ময়দা। এখন আমি এটাকে খুব ভালো মতো বেলে নিব। তো দেখুন আমি এরকম বড় করেছি এবং একটু পাতলাও কিন্তু করেছি। এখন এটার উপরে ফার্স্টে আমি দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ব্রাশ করে নিতে পারেন বা ঘি বা ব্যাটারও ইউজ করতে পারেন, বাটার। এখন এর উপরে ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব চিজ। আমি যেহেতু এটা চিজ লাচ্ছা পরোটা করছি, তাই এখানে আমি চিজটা একটু বেশি করেই দিব। আপনারা যদি চান এই চিজটা ছাড়াও কিন্তু করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি পরিমাণ মতো দিচ্ছি। যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো, দিয়ে দিচ্ছি চাট মসলা। এখন এর উপরে আমি আরো একটি রুটি এভাবে দিয়ে দিচ্ছি। আমি সাইড থেকে একটু পানি দিয়ে এভাবে কিন্তু সিল করে দিয়েছি। পানিটা দেখানোটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারাও ট্রাই করবেন সাইড থেকে পানি দেওয়ার জন্য। তাহলে এটা সাইড থেকে খুব ভালোভাবে সিল হবে। এখন এখানে আমি একটি পিজ্জা কাটার নিয়েছি এবং পিজ্জা কাটারের সাহায্যে এটাকে আমি খুব ভালো মতো এভাবে কেটে নিয়েছি। মানে আমার পরিমাণ মতো বা আমার পছন্দ মতো। এখন আমি এক কর্নার থেকে এভাবে জাস্ট রাউন্ড করলে বা ডিপ করলেই কিন্তু এভাবে কিন্তু লাচ্ছার শেপটা হয়ে যাবে। দেখুন একদম ইজিলি কিন্তু আমি দেখানোর ট্রাই করছি। একটি শেষ হলে আমি আরেকটিতে এভাবে করে নিয়েছি দেখুন। দেখুন আমার একটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু এভাবে সবগুলো তৈরি করে নিব। অনেক কতটা ইজিলি বা কতটা সহজ প্রসেস এ আমি তৈরি করে দেখানোর ট্রাই করেছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এই ডোটাকে আমি আবারও একটু বেলে নিয়ে বড় করে নিব। মানে পরোটার শেপ দিয়ে দিব। তো দেখুন এটা কিন্তু আমার পরোটার শেপ দেওয়া হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে এখনই। এদিকে চুলার ভিতরে একটি প্যান দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম করে এখন এর ভেতরে আমি পরোটাটা দিয়ে দিব। পরোটাটা আমি এখন মিডিয়াম টু লো আঁচে খুব ভালো মতো আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব। আপনারা হাই হিটে এটাকে ভাজতে যাবেন না। তাহলে উপরের কালারটা চলে আসবে বাট ভেতরটা হবে না। আমি এটাকে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে ৫ থেকে ৬ মিনিট ভেজে নিব। আপনারা যদি তেলটাও কম দিতে চান তাহলেও আপনারা তেলটা পরিমাণে কমও দিতে পারেন। তো দেখুন আমার এই পরোটাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে। একে, একে কিন্তু আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে। তো এই ছিল আজকে আমার লাচ্ছা পরোটার বা চিজ লাচ্ছা পরোটার খুবই সহজ একটি রেসিপি। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।